Assalamu alaikum warahmatullah. My dear viewers, welcome back to my education channel, Shikdar School. Lovely viewers, now I shall talk with you about time. Dear viewers, ইংরেজিতে আপনাকে যখন কেউ প্রশ্ন করবে অথবা আপনি যখন কাউকে প্রশ্ন করবেন সময় সম্পর্কিত ইংরেজিগুলোর প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দেবেন। যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো এখন কয়টা বাজে, অথবা আপনাকে এরকম জিজ্ঞাসা করলো যে তুমি যে স্কুলে গিয়েছিলে অথবা তুমি যে কলেজে গিয়েছিলে তখন, অথবা তোমার যে একটা লোকের সাথে দেখা হয়েছিল তখন কয়টা বেজেছিল। এই ধরনের কোশ্চেন আপনাকে করতে পারে। তখন এই ধরনের প্রশ্নগুলোর উত্তর, অর্থাৎ টাইম সূচক প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দেবেন, এই সমস্যাটা নিয়েই, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দেবেন, এটা নিয়ে আজকে আমার আলোচনা। ইনশাআল্লাহ আশা করি আপনাদের দৈনন্দিন জীবনের এই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সময়ের ব্যাপারে যে গুরুত্বপূর্ণ সমস্যা, এটার উত্তর আমি দিতে পারবো এবং আপনাদেরকে টেকনিকটা শিখিয়ে দেওয়ার পর ইনশাআল্লাহ আশা করি আপনাদের প্রাত্যহিক জীবনে সময়ের ব্যাপারে, সময়ের ইংরেজিতে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলুন আমরা বোর্ডে আমি পয়েন্ট আকারে সুন্দর করে লিখে রেখেছি। ইনশাআল্লাহ ওইখান থেকে আপনাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। লাভলি ভিউয়ার্স, প্রথমেই যদি আপনাকে কেউ সময় জিজ্ঞাসা করে, অথবা আপনি যদি কাউকে সময় জিজ্ঞাসা করেন এখন কয়টা বাজে, তখন আপনি এই কথাটা হচ্ছে কি এখন কয়টা বাজে, এটা বর্তমান কালের, প্রেজেন্টের। তো প্রেজেন্টের সময় জিজ্ঞাসা করলে আপনি কীভাবে উত্তর দেবেন। আমি যদি বলি, আপনি এই ওয়েতে উত্তর দেবেন এখন কয়টা বাজে। হোয়াট টাইম ইজ ইট নাও, এটা এখন কয়টা বাজে। অথবা আপনি এভাবে বলতে পারেন হোয়াট টাইম ইজ ইট, এইটুকু বললে হবে এখন কয়টা বাজে, এভাবে বলতে পারেন। অথবা আপনি স্পোকেন ইংলিশে, অর্থাৎ নর্মাল ওয়েতে এভাবে বলতে পারেন টাইম প্লিজ, এভাবে বলতে পারেন। এটা কখন, যখন আপনার এটা হচ্ছে কি, এটা যখন আপনি প্রেজেন্টে যখন প্রশ্ন করবেন তখন আপনি এইভাবে বলবেন। এখন যদি কেউ পাস্টে প্রশ্ন করে, পাস্টের সময়টা জানতে চায়, অতীতের সময় জানতে চায়, তখন কিভাবে, এগুলোর কি হবে দেখুন। সিম্পল, একটু খেয়াল করলেই হয়ে যাবে। দেখেন, যদি বলে তখন যে ঘটনাটা ঘটেছিল অথবা তুমি ওইখানে ছিলে তখন কয়টা বেজেছিল, যদি এ ধরনের কোশ্চেন করে আর কি, তখন আপনি এভাবে উত্তর দিবেন হোয়াট টাইম ওয়াজ ইট, তখন তাহলে কি হয়ে যাবে, তখন কয়টা হয়েছিল, দেন। অথবা আপনি এরকম বললেও পারেন হোয়াট টাইম
ওয়াজ ইট। ওকে, এভাবে বলতে পারেন। জানলাম আমরা কিভাবে বর্তমানের এবং অতীতের সময়ের উত্তর দিতে হবে। এবার আপনারা খেয়াল করে দেখেন, সময় দুইটা গেল, আরও ভিন্ন রকমের সময় আছে। যেমন দেখেন, আমি যদি বলি এখন আমি একটা টাইম ফিক্সড নিলাম, ধরেন 4টা, হ্যাঁ 4, আমি লিখলাম 4টা, হ্যাঁ 4টা। এখন 4টা পূর্ণ সময়, দেখেন আমি এখানে লিখে রেখেছি। যদি পূর্ণ সময় বোঝাতে আমি টপিক্সটা একবার পড়ে শোনাই আপনাদেরকে, তাহলে একটু সহজ হবে। পরবর্তীতে একটা একটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। পূর্ণ সময় বোঝাতে ও ক্লক হয়। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে সাড়ে বোঝাতে হাফ ফাস্ট হয়। পৌনে বোঝাতে কোয়ার্টার টু হয়। সোয়া বোঝাতে কোয়ার্টার পাস্ট হয়। বাজতে বাকি আছে অথবা কম বাজে এরকম বোঝাতে টু ব্যবহৃত হয়। বেজে বোঝাতে অথবা বেশি বাজে, মানে যা তার চেয়ে একটু বেশি বাজে, এরকম বোঝাতে পাস্ট শব্দটি ব্যবহৃত হয়। আমরা সময়ের ভিতরে এই জিনিসগুলোই দেখি। যেমন ধরেন আমি বললাম যে এখন 4টা বাজে, এটা পূর্ণ সময় গেল। তারপরে বললাম যে এখন 4:30 বাজে, এরকম হতে পারে। আবার এরকম আমি বলতে পারি এখন 4:15 বাজে। আমি এরকমও বলতে পারি যে এখন 3:45 বাজে। আবার আমি এরকমও বলতে পারি এখন 4:10, অর্থাৎ 4টার পরেও আরও 10 মিনিট এটা। আবার আমি এরকমও বলতে পারি এখন 4টা বাজতে 10 মিনিট বাকি। এই সবগুলোর আপনি ইংরেজিতে কিভাবে বলবেন, এখন আমরা এটাই শিখব। ভিউয়ার্স, আপনারা খেয়াল করেন, আমি একটা একটা করে করছি। আমি যদি প্রথম রুলটাতে যদি যাই, দেখেন প্রথম রুলটাতে পূর্ণ সময় বোঝাতে ও ক্লক বসে। যেমন এখানে লেখা আছে একটা উদাহরণ, দেখেন আমি লিখে রেখেছি, ইট ইজ 10 o'clock নাও। এটার অর্থ হচ্ছে এখন 10টা বাজে, এখন 10টা বাজে। ওকে, পূর্ণ সময় 10টা, কিন্তু পূর্ণ সময়, কম বেশি নেই, কারেক্ট 10টা। এখন আমি যদি বলি এখন 8টা বাজে, তাহলে এটার ইংরেজিটা কি হবে? It is 8 o'clock now, অথবা অনলি ইট ইজ 8 o'clock। আপনি এটাও বলতে পারেন। আপনারা এই ক্লক মানে ও ক্লকটা একটু খেয়াল রাখবেন, এখানে একটা কমা আছে উপরে অ্যাপস্ট্রফি, ঠিক আছে? এভাবে আপনি যদি বলি যে এখন 11টা বাজে, তাহলে আপনি বলবেন ইট ইজ 11 o'clock নাও, অথবা ইট ইজ 11 o'clock। যদি বলি যে এখন 7টা বাজে, তাহলে আপনি বলবেন ইট ইজ 7 o'clock নাও, অর ইট ইজ 7 o'clock। ওকে, যদি বলি এখন 5টা বাজে, তাহলে আপনি বলবেন ইট ইজ 5 o'clock নাও, অথবা ইট ইজ 5 o'clock। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি 2 নম্বর রুলে চলে যাই, দ্বিতীয় নিয়মটিতে চলে যাই। খেয়াল করেন, দ্বিতীয় নিয়মটিতে বলা আছে সাড়ে বোঝাতে হাফ পাস্ট ব্যবহৃত হয়, এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ইট ইজ 8:30। এটার বাংলা অর্থই হচ্ছে
এখন 8:30 বাজে। এখন 8:30 বাজে। আমি যদি বলি এখন 9:30 বাজে, তাহলে এটা ইংরেজিতে কী হবে দেখেন, এখানে খেয়াল করেন, ইট ইজ 9:30। ওকে, কী হবে ইংরেজিটা? ইট ইজ 9:30। মাই ডিয়ার ভিউয়ার্স, একটু খেয়াল করেন, যদি সাড়ে বোঝাতে 1/2 ব্যবহৃত হয়, যেখানে সাড়ে পাবেন সময়ের মধ্যে 1/2 ব্যবহার করবেন। সাড়ে মানে হচ্ছে হাফ পাস্ট, মানে আধা আরও বেশি হয়ে গেছে, আধা বেশি হয়ে যাওয়া। হাফ পাস্ট মানে 1 ঘন্টা অর্ধেক বেশি হয়ে যাওয়া, দ্যাট মিনস 30 মিনিটস বেশি হয়ে যাওয়া, 30 সেকেন্ডস বেশি হয়ে যাওয়া, এরকম কিছু বেশি হয়ে যাওয়া, মানে একটা পূর্ণ সময়ের অর্ধেক বেশি হয়ে যাওয়া, এটাকে বোঝাচ্ছে এখানে। এখন আমি যদি বলি এখন 7:30 বাজে, তাহলে এটা ইংরেজিতে কী হবে দেখেন, ইট ইজ 7:30। যদি বলি এখন 10:30 বাজে, তাহলে কী হবে, ইট ইজ 10:30। যদি বলি এখন 12:30 বাজে, তাহলে কী হবে, ইট ইজ 12:30। আচ্ছা, এবার আমরা যাচ্ছি 3 নম্বর নিয়মে, সময়ের 3 নম্বর নিয়মে। পৌনে বোঝাতে quarter to বসে, quarter to বসে, quarter to। পৌনে বোঝাতে, পৌনে মানে হচ্ছে কম। কেমন কম? দেখেন, সাড়ে ছিল অর্ধেক, আর পৌনে কথাটা হচ্ছে 1/4 এবং 1/4 কম। ওকে, তো পৌনে বোঝাতে quarter to বসে। এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি আমি, খেয়াল করেন, ইট ইজ 6:45, মানে এখন 6:45 বাজে। আমি যদি বলি এখন 3:45 বাজে, তখন কি হবে, ইট ইজ 4:45। ইট ইজ 4:45। এখন 3:45 বাজে। আপনি যদি বলেন যে এখন 2:45 বাজে, তাহলে আপনাকে বলতে হবে ইট ইজ 3:15। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে এখন 5:45 বাজে, আপনি কিভাবে উত্তর দেবেন? আপনি তখন বলবেন ইট ইজ 5:45, 5:45। যদি বলে 6:45 বাজে, ইট ইজ 6:45। ওকে, আশা করি বুঝতে পারছেন। আসলে তেমন একটা কঠিন না, সহজ, একটু খেয়াল রাখতে হবে। এই যা আমরা পৌনে বুঝলাম, এখন হচ্ছে সোয়া। পৌনে মানে হচ্ছে কম, 1/4 কম। অর্থাৎ যদি 1 ঘন্টা হয়, তাহলে তার 1/4 মানে 60 মিনিটের 1/4 মানে 15 মিনিট কম। আর সোয়া বোঝাতে এখানে quarter-past, তার মানে পৌনে হচ্ছে 15 মিনিট কম, 15 4/4 কম, আর সোয়া হচ্ছে 4/4 বেশি যে কোনো জিনিস। সোয়া বোঝাতে quarter-past হয়, হ্যাঁ, আর পৌনে বোঝাতে quarter-to হতো, কারণ এটা ছিল কম। কম হলে টু, আর বেশি হলে পাস্ট। এই জিনিসটা একটু মনে রাখবেন। আমি একটা এক্সাম্পল সেট করে রেখেছি, এখানে দেখেন, ইট ইজ 8:15। যেহেতু বেশি পাস্ট হবে, তার মানে এটা বাংলাটা হচ্ছে এখন 8:15 বাজে। এখন আমি যদি বলি আপনাকে এখন 9:15 বাজে, তাহলে কি হবে এখানে, ইট ইজ 9:15। তো লিখে ফেলি আমি এখানে এটা, ইট ইজ quarter-past 9, যদি 9:15 বাজে বলি আর কি। আপনি যদি বলেন যে এখন 10:15 বাজে, তাহলে কি হবে, ইট ইজ 10:15। যদি বলে যে এখন 12:15 বাজে, তাহলে কি হবে, ইট ইজ 12:15। আশা করি বুঝতে পেরেছেন। এবার যাব 5 নম্বর নিয়মে।
5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মে দেখেন কি বলেছে, বাজতে বাকি কম বাজে বোঝাতে টু ব্যবহৃত হয়। বাজতে বাকি, এতক্ষণ কিন্তু আমরা কোয়ার্টার অর্থাৎ 15 মিনিট 15 সেকেন্ড এই ধরনের নিয়ে কথা বলেছি। 15 মিনিট কম 15 মিনিট বেশি, এটা হচ্ছে এটা ইংরেজিতে বলে কোয়ার্টার, কোয়ার্টার দিয়ে হিসাব। এখন যদি আপনার কোয়ার্টার না, নর্মালি 2 মিনিট 3 সেকেন্ড 5 মিনিট 7 মিনিট এরকম, হ্যাঁ, বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন সময় যদি এরকম যদি হয়, যদি বাকি থাকে তাহলে আপনাকে আমি তো আগেই বলেছি কম হলে টু ইউজ করবেন, আর যদি বেশি হয় তখন পাস্ট ইউজ করবেন, পাস্ট PAST ফাস্ট ইউজ করবেন। কেমন? তো এখন দেখেন এখানে বাজতে বাকি কম বাজে বোঝাতে টু হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি, দেখেন ইট ইজ 10 minutes to 8। আচ্ছা, এটার বাংলা অর্থটা হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি যদি বলি 10টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে ইংরেজিতে হবে ইট ইজ 10 minutes to 10। যদি বলি আমি 12টা বাজতে 20 মিনিট বাকি, ইট ইজ 20 minutes to 12। ওকে, আশা করি ইজি লাগছে আপনাদের কাছে। আমি যদি বলি 8টা বাজতে 7 মিনিট বাকি, ইংরেজিতে কী হবে? ইট ইজ 7 minutes to 8। ওকে, সিম্পল। এখন আমি যদি বলি যে 10টা বাজতে 5 মিনিট বাকি, তাহলে ইংরেজিতে কী হবে? এটা ইট ইজ 5 minutes to 10। আশা করি বুঝতে পেরেছেন। এবার যাব আমি রোল 6, সময়ের 6 নাম্বার নিয়ম, এবং এটা হচ্ছে সর্বশেষ নিয়ম। ওকে, বেজে বোঝাতে, দেখেন খেয়াল করে দেখেন শব্দগুলো একটু খেয়াল করতে হবে ভালোভাবে। বেজে বোঝাতে অর্থাৎ বেজে মানে কি? আর বেশি বা বেশি বাজে বোঝাতে, বেজে বোঝাতে অথবা বেশি বাজে বোঝাতে পাস্ট শব্দটি ইউজ করতে হয়। দেখেন কেমন, এক্সাম্পলটা দেখেন এখানকার, ইট ইজ 20 minutes past 3। তার মানে বাংলাটা কী হবে খেয়াল করেন, 3টা বেজে, হ্যাঁ 3টা বেজে 20 মিনিট। আমি যদি বলি 10টা বেজে 25 মিনিট, তাহলে কী হবে দেখেন, ইট ইজ 25 minutes, it is 25 minutes past 10। 10টা বাজে 10 মিনিট, 10টা বেজে 10 মিনিট। আমি যদি বলি 8টা বেজে 5 মিনিট, it is 5 minutes past 8। আমি যদি বলি 9টা বেজে 10 মিনিট, it is 10 minutes past 9। আমি যদি বলি 11টা বেজে 6 মিনিট, it is 6 minutes past 11। আশা করি সময় সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরও যদি সমস্যা থাকে, আপনাদের যদি কোথাও কোনো আমার এই লেসনটিতে বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্টসে লিখবেন। ইনশাল্লাহ আমি আরও স্টাডি করে আপনাদের জন্য আরও মডিফাইড এবং আরও ভালো ক্লাস নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আমি সর্বশেষে একটা সামারি দিতে চাই, আপনারা কীভাবে পড়বেন খেয়াল করেন। এই জিনিসগুলো একটু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথাগুলো। এখানে প্রথমটার মধ্যে পূর্ণ কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আপনাকে মনে রাখতে হবে। পূর্ণ সময় বোঝালে ও ক্লক হয়। এখানে সাড়ে কথাটা মনে রাখবেন, সাড়ে বোঝাতে হাফ পাস্ট হয়। এখানে পৌনে কথাটা মনে রাখবেন, পৌনে বোঝালে
কোয়ার্টার টু হয়। সোয়া বুঝালে কোয়ার্টার পাস্ট হয়, এটা মনে রাখবেন। বাঁচতে বাকি বা কম, বাকি বা কম, এটা যদি বুঝায় তখন আপনাকে কি যেই সময়টা বাঁচতে বাকি আছে তার আগে আপনি একটা টু অ্যাড করে দেবেন। ওকে, দ্যাটস অল। তারপরে বেজে, বেজে অথবা বেশি, বেশি যদি বুঝায় তো আমরা জানি সেখানে কি পিএসটি পাস্ট ইউজ করতে হয়। দেখেন এই হচ্ছে মোটামুটি সময় সম্পর্কে হ্যাঁ যত ধরনের কথা স্পোকেন ইংলিশে। I hope all of you understood or have understood very well. If you have any kind of question about timing, you can write by using comments. Okay, so keep practicing again and again, all the time, all in of your works, everywhere. Okay, thank you very much. No more today. Wish you best of luck. Assalamu alaikum wa rahmatullah.